শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আগামী ২০শে জানুয়ারি আমেরিকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই দিন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। এই উপলক্ষে পুরো পৃথিবীর নজর থাকবে এই দেশটির উপরে। আপনারা এটা সবাই জানেন। এবং এখানে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে নতুন কোনো প্রেসিডেন্ট যখন ক্ষমতায় আসেন, তার আগের প্রেসিডেন্সিয়ালে যিনি দায়িত্ব পালন করেছিলেন, তার সব বড়, বড় অ্যাডমিনিস্ট্রেশনের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন, এদের সবাইকে কিন্তু বাদ দিয়ে থাকেন। বাদ দিয়ে উনি ওনার মতো করে নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেন। এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ব্যতিক্রম নন। এজন্য উনি জো বাইডেনের সময়ে যারা, যারা অ্যাডমিনিস্ট্রেশনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, মোটামুটি সবাইকে উনি বাদ দিয়ে ফেলেছেন অলরেডি। বাদ দিয়ে উনি কিন্তু নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি তৈরি করে ফেলেছেন। যেখানে অনেক নামকরা মানুষও জায়গা পেয়েছে। আবার ৪৫তম প্রেসিডেন্ট উনি যখন ছিলেন, তখন অনেকে যারা ওনার সাথে কাজ করেছিলেন, এর মধ্যে থেকে কয়েকজন বাদও পড়েছেন। এখন সবাই যে এখানে ভালো মানুষ হিসেবে ওনার অ্যাডমিনিস্ট্রেশনে জায়গা পেয়েছেন, সেটা কিন্তু নন। এখানে অনেকেই রয়েছেন যাদের নামে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। ফর এক্সাম্পল, এখানে যে তুলসী গাবার্ডকে যে উনি হেড অফ দ্য ইন্টেলিজেন্সের মতো সবচেয়ে বড় একটা ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করেছেন, এতে কিন্তু অনেকে খুশি হয়েছেন এবং অনেকে কিন্তু খুশি হননি মোটেও। কারণ উনার আগে থেকে ওইরকম কোনো এক্সপেরিয়েন্স ছিল না, যেটা সবাই বলছেন আরকি। তো এরকম অনেক কিছুই কানাঘুষা চলছে যে যারা হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন যারা হচ্ছেন, সবাই কিন্তু এখানে কিন্তু ভালো এক্সপেরিয়েন্স বা ভালো কাজ যে করেছেন সেটা কিন্তু নন। অনেকেই কিন্তু উনি পছন্দ করেছেন, এর জন্য কিন্তু অনেকে উনার অ্যাডমিনিস্ট্রেশনে জায়গা পেয়েছেন। তো এখন এই এতগুলো কথা বলার পেছনে একটা মেইন উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে উনি ক্যাম্পেইন শুরু করেন, তখন থেকে একটা বিষয়ের উপর কিন্তু উনি কিন্তু খুব ঝোঁক দিয়েছেন, খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন যে উনি যদি প্রেসিডেন্ট হন, এখান থেকে অবৈধ যে অভিবাসী যারা আছেন, এদেরকে উনি মানে এখান থেকে বিতাড়িত করবেন। এরকম একটা ক্যাম্পেইনে উনি সবসময় এই কথাটা বলতেন আরকি। তো এখন উনি যখন নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পর থেকে ১ম এ যে কাজটা করা শুরু করেছেন যে একটা আ যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন যে কিভাবে অবৈধ যারা আছেন এই দেশে বসবাস করছেন, এদেরকে কিভাবে বের করা যায়, একটা সিস্টেমের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন আরকি। উনি অলরেডি যে ঘোষণাটি এর মধ্যে দিয়ে রেখেছেন সেটা হচ্ছে আমেরিকার ইতিহাসে এত বড় ডিপোর্টেশন আগে কখনোই হয়নি। যে ডিপোর্টেশনটা হতে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে। সো সো জিনিসটা কিন্তু আসলে খুব একটা চিন্তার বিষয় যে প্রচুর লোক কিন্তু এখান থেকে ডিপোর্টেড হবেন আগামী কয়েক মাসের মধ্যে। তো উনি সম্ভবত ১৫,০০,০০০ অভিবাসীকে ১ম ফেজে আমেরিকা থেকে বাদ দেয়ার বা বিতাড়ন করার একটা প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যে অনেক দেশেরই সিটিজেন রয়েছেন। বিশেষ করে আমাদের ইন্ডিয়া থেকেও প্রায় ১৮,০০০ অভিবাসীকে আমেরিকা থেকে বিতাড়নের একটা প্রস্তুতি উনি নিয়েছেন। যে এখানে যে ১৫,০০,০০০ যে অভিবাসী রয়েছেন, তার মধ্যে বিভিন্ন দেশ থেকেও আছেন। তার মধ্যে ১৮,০০০ ইন্ডিয়ানও রয়েছেন আরকি। যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন পত্র-পত্রিকা থেকে। এই ১৮,০০০ ভারতীয়ের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সেটা বোঝা যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে ভারতীয় সরকার যদি একটা সুসম্পর্ক স্থাপন করতে পারে বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, হয়তোবা এমন হতে পারে যে এই ১৮,০০০ যে আমেরিকান অবৈধ অভিবাসী রয়েছেন, তারা হয়তোবা ওদেরকে ডিপোর্ট হতে হলো না বা বা এর পরবর্তী যে ফেজগুলো চলতে থাকবে সেখানে হয়তোবা ইন্ডিয়ানরা একটা ভালো সুবিধা হয়তোবা পেতে পারে। এটা পুরোটাই নির্ভর করছে যে একটা সুন্দর ফ্রেন্ডশিপের উপরে আরকি। একটা ইন্ডিয়া এবং আ আ আ আমেরিকার যে একটা সুন্দর যদি ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে এই ২ টা দেশ, হয়তোবা ইন্ডিয়ানরা অনেক সাপোর্ট বা অনেক ফেভারও পেতে পারেন আরকি। তো সেটাই আমার মনে হচ্ছে যে আপনারা যদি এই ব্যাপারে কিছু জেনে থাকেন বা আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।